প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম অধ্যায় গ্লাস অ্যান্ড সিরামিক্সের 5.1 এবং 5.2 এই আলোচ্য বিষয় দুটো, যেখানে আছে ডিফাইন গ্লাস এবং মেনশন দি কনস্টিটিউয়েন্টস অফ গ্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সেশনে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে বিস্তারিত আলোচনা করা শুরু করছি। গ্লাস বলতে আসলে আমরা কি বুঝি বা কি বোঝাই? ব্যবহারিক আঙ্গিকে এবং এর নামকরণের আলোকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। আমরা দেখতে চেষ্টা করি যে ব্যবহারিক ক্ষেত্রে যেভাবে ব্যবহৃত হয় এবং যে সকল বৈশিষ্ট্য নিয়ে ব্যবহৃত হয় তার আঙ্গিকে এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। প্রকৃত অর্থে গ্লাস হচ্ছে একটি কঠিন ভঙ্গুর পদার্থ, যেটা একই সাথে আবার বিশেষভাবে স্বচ্ছ কঠিন পদার্থ, যেটি সাধারণত বালি এবং সোডা, লাইম ইত্যাদি সহযোগে গলিয়ে তৈরি করা হয়। কি প্রক্রিয়ায়? দ্রুত ঠান্ডাকরণের মাধ্যমে। এবং যে পদার্থটি ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, প্রযুক্তিগত কাজে বা প্রকৌশল কাজে এবং সৌন্দর্য বর্ধন করা হয় এমন ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন জানলার প্যানেল হিসাবে, টেবিল গ্লাস হিসাবে, চশমার ক্ষেত্রে, অপটিক্সের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে গ্লাস বলতে আমরা বুঝবো হচ্ছে এমন এক ধরনের শক্ত, ভঙ্গুর, স্বচ্ছ পদার্থ যা মূলত বালি, সোডা এবং লাইম সহযোগে গলিয়ে দ্রুত ঠান্ডাকরণের মাধ্যমে তৈরি করা হয় এবং যা ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন বিশেষ করে প্রকৌশল কাজে এবং সৌন্দর্য বর্ধনের কাজে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দেখতে চেষ্টা করি এর ভিতরে কনস্টিটিউয়েন্টস হিসেবে কি কি আছে। কনস্টিটিউয়েন্টস গ্লাসের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে, যেগুলো সহযোগে, যেগুলো একত্রিত করে গ্লাসকে তৈরি করা হয়, সেগুলোই অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহৃত হয় কি কি। প্রকৃতার্থে বিভিন্ন ধরনের গ্লাস, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারযোগ্য গ্লাস তৈরি করার সময় বিভিন্ন রকমের উপাদান এর মধ্যে মিশ্রিত করা হয় বা ব্যবহার করা হয়। কিন্তু মুখ্যত যে সকল উপাদান এইভাবে ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে, প্রধানতম হচ্ছে সিলিকা বা স্যান্ড, সোডিয়াম আর পটাশিয়াম কার্বনেট, যেটাকে আমরা স্বাভাবিকভাবে সোডা অ্যাশ বা পটাশ হিসাবে পরিচিতি লাভ করে থাকি। এবং তারপর হচ্ছে লাইম, যেটা ক্যালসিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, কিউলেট এবং কিছু রঞ্জক পদার্থ, ক্লারিং ম্যাটেরিয়ালস। কিউলেট কি, এটি আমাদের একটু জানা দরকার। আসলে কিউলেট তেমন কিছুই না, রিসাইকেল করা অথবা ভাঙাচোরা যে গ্লাস থাকে সেগুলোকেই এই গ্লাস তৈরি করার সময় এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়, যাতে কিনা এর যেহেতু সিলিকা খুব উচ্চ তাপমাত্রায় গলে, তার তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা যায় এবং পক্ষান্তরে কিছু এনার্জি সেভ করার সুযোগ থাকে তাপমাত্রা কমিয়ে, এবং গলিত গ্লাসের মধ্যে যাতে ভিসকোসিটিকে আরও সহজে আমরা নিয়ন্ত্রিত করতে পারি, এই সকল উদ্দেশ্যে এই কিউলেট নামক পদার্থ ব্যবহার করা হয়, যা মূলত
গ্লাস হিসেবেই পূর্বে ব্যবহৃত হয়েছিল এরকম পদার্থ। তাহলে আমরা দেখতে পেলাম সিলিকা, সোডিয়াম আর পটাশিয়াম কার্বনেট যেটা একান্ত প্রয়োজনীয়, এবং লাইম, ম্যাঙ্গানিজ অক্সাইড, কালারিং ম্যাটেরিয়ালস এবং কিউলেট। কালারিং ম্যাটেরিয়ালস ব্যবহৃত হবে আমরা যে বিভিন্ন রকমের রঙের গ্লাস দেখতে পাই, সেইভাবে তৈরি করার জন্য এই কালারিং ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। সেই হিসেবে ব্যবহৃত হয় সাধারণত কোবাল্ট অক্সাইড, তারপরে হচ্ছে কপার অক্সাইড ইত্যাদি ইত্যাদি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের গ্লাস বলতে কি বোঝায়, গ্লাসের উপাদানসমূহ কি কি, এই বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছো। টেক্সট পড়ে আরও বিস্তারিত ধারণা গ্রহণ করবে এই অনুরোধ রেখে এখনকার সেশন আমি শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ।